ইতিহাস সম্পর্কে সামান্যতম ধারণা রাখেন অথচ চেঙ্গিস খানের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুর্লভ। তিনি পৃথিবীর ইতিহাসে অন্যতম অপরাজিত এক জেনারেল। তার সমকক্ষ সেনাপতির সংখ্যা ইতিহাসে মাত্র হাতে গোনা কয়েকজন। তিনি এককভাবে জয় করেছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি অঞ্চল, আবার একই সাথে প্রায় 4 কোটি নিরপরাধ মানুষের মৃত্যুর জন্যও দায়ী তিনি। ধ্বংস, হত্যা, চাতুর্য, ক্ষমতা আর রণকুশলতার এক অভূতপূর্ব মিশেলে করা চেঙ্গিস খানের জীবন কাহিনী যেন এক জীবন্ত সিনেমা। তার রোমাঞ্চকর উত্থান পতন আর অচিন্তনীয় ধ্বংসলীলা সম্পর্কে না জানলে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আপনার অজানাই থেকে যাবে। মঙ্গোলিয়ার বিস্তীর্ণ স্টেপ বা তৃণ চারণভূমিতে জন্ম হয়েছিল এই দাপুটে বিজেতার। ধারণা করা হয় 1162 সালে উত্তর মঙ্গোলিয়ার খেন্তি পর্বতমালা অন্তর্গত দেলুন বলদাখ নামক স্থানে তার জন্ম। অনন নদীর পাড়ে রুক্ষ প্রকৃতিতে বড় হওয়া এই বালকের নাম রাখা হয়েছিল তেমুজিন, যদিও সারা পৃথিবী তাকে চেনে চেঙ্গিস খান নামে। কিন্তু এটি ছিল তার উপাধি। 1206 সালে যখন তিনি সমগ্র মঙ্গোলিয়ার একক অধিপতি হন, তখন তাকে এই উপাধি দেওয়া হয়, যার অর্থ সমগ্র পৃথিবীর অধিপতি। তেমুজিনের শৈশব ছিল চরম প্রতিকূলতায় ঘেরা। তার পিতা ছিলেন স্থানীয় এক গোত্রপতি, ফলে আভিজাত্য ছিল তার জন্মগত। মঙ্গল রীতি অনুসারে মাত্র 12 বছর বয়সে বোর্তে নামের এক মেয়ের সাথে তার বিয়ে ঠিক করা হয়, কিন্তু সুখ তার কপালে বেশি দিন সইল না। সে সময় মঙ্গোলিয়া এখনকার মতো কোনো একক রাষ্ট্র ছিল না, বরং এটি ছিল বহু গোত্রে বিভক্ত এক ভূমি। তেমুজিনের পিতা ছিলেন তাতারদের ঘোর শত্রু। লোকগাথা অনুযায়ী তাতারদের দেওয়া বিষ মিশ্রিত ঘোড়ার দুধ পান করে তার পিতার মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর অপ্রাপ্তবয়স্ক তেমুজিনের নেতৃত্ব গোত্রের লোকজন মেনে নিল না। তারা তেমুজিনের পরিবারকে একা ফেলে চলে যায়। এই সময়টি ছিল তার জীবনের কঠিনতম পরীক্ষা। তবে শৈশবের এই চরম দারিদ্র্য আর অবজ্ঞা তাকে তিলে তিলে মজবুত করে তুলেছিল। তার চরিত্রের কঠোরতা বোঝা যায় মাত্র 13 বছর বয়সে, যখন তিনি সামান্য খাবারের ভাগাভাগি নিয়ে ঝগড়ার জেরে নিজের সৎ ভাইকে হত্যা করেন। 17 বছর বয়সে তেমুজিন তার বাল্যবধূ বোর্তেকে ঘরে তুলে আনেন। ইতিহাসে চেঙ্গিস খানের জীবনে হাজার হাজার নারীর কথা আসলেও বোর্তে ছিলেন তার প্রথম ও শেষ ভালোবাসা। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই শত্রু গোত্র অতর্কিত হামলা চালিয়ে বোর্তেকে অপহরণ করে নিয়ে যায়। এই মহাবিপদে তেমুজিন তার বন্ধু তুগরুল খান এবং রক্ত শপথ নেওয়া ভাই জামুখার সাহায্য চান। অবশেষে সম্মিলিত অভিযানে বোর্তেকে উদ্ধার করা হয়। বোর্তে ফিরে আসার 9 মাস পর তার বড় ছেলে জোচির জন্ম হয়। জানিয়ে অনেকে কানাঘুষা করলেও তেমুজিন আজীবন জোচিকে নিজের সন্তান হিসেবেই মর্যাদা দিয়েছেন। বোর্তেকে উদ্ধারের পর তেমুজিন ও জামুখা শক্তিশালী হয়ে উঠেছিলেন, তবে দুজনের দর্শন ছিল আলাদা। তেমুজিন বিশ্বাস করতেন যোগ্যতায়, আর জামুখা বিশ্বাস করতেন বংশমর্যাদায়। তেমুজিন সেনাপতির পদে সাধারণ ঘরের যোগ্য মানুষকে সুযোগ দিতেন, যা তৎকালীন মঙ্গল রীতির বিরুদ্ধে ছিল। এই আদর্শগত দ্বন্দ্বের কারণে দুই ভাই এক সময় চরম শত্রুতে পরিণত হন। 1206 সালের দিকে মঙ্গোলিয়া 2 শিবিরে বিভক্ত হয়ে পড়ে। তেমুজিনের সাথে বেশ কয়েকটি যুদ্ধের পর জামুখা পরাজিত হন। জামুখার নিজের লোকেরাই তাকে ধরিয়ে দেয় তেমুজিনের হাতে। তবে বিশ্বাসঘাতকতা ছিল তেমুজিনের কাছে সবচেয়ে বড় অপরাধ। তাই যারা জামুখাকে ধরিয়ে দিয়েছিল তাদের পুরস্কৃত না করে উল্টো ফুটন্ত পানিতে সেদ্ধ করে হত্যার নির্দেশ দেন তিনি। আর জামুখাকে তার নিজের ইচ্ছানুসারে মঙ্গল রীতিতে রক্তপাতহীনভাবে হত্যা করা হয়। এরপরই তেমুজিন হন মঙ্গোলিয়ার একচ্ছত্র অধিপতি। শুরু হয় চেঙ্গিস খান যুগ। চেঙ্গিস খান হওয়ার পর পরবর্তী 21 বছর ছিল তার স্বর্ণযুগ। তিনি জয় করেন চীন, ভারত সীমান্ত, ইউরোপ ও এশিয়ার প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার অঞ্চল। 1211 সালে জিন সাম্রাজ্য, 1215 সালে শিয়া এবং 1220 সালে শক্তিশালী খোয়ারিজম সাম্রাজ্য তার পদানত হয়। রাশিয়া জয় করা যেখানে অনেকের কাছেই অসম্ভব ছিল, চেঙ্গিস খানের বাহিনী তা অনায়াসেই করে ফেলে। তবে তার এই রাজ্য জয়ের পদ্ধতি ছিল বিভৎস। আত্মসমর্পণের আদেশ না মানলে পুরো শহর মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো। বর্তমান তুর্কমেনিস্তানের উর্গেঞ্জ শহর ধ্বংসের সময় চেঙ্গিসের বাহিনীর 50,000 সৈনিকের প্রত্যেককে গড়ে 24 জন করে নিরীহ মানুষ হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল। মার্ভ, বেইজিং বা সমরখন্দের মতো জনবহুল শহরগুলো শ্মশানে পরিণত হয়েছিল। ধারণা করা হয় তার অভিযানে প্রায় 4 কোটি মানুষ মারা যায়, যা ছিল তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 11%। 1227 সালে এই পরাক্রমশালী শাসকের মৃত্যু হয়, তবে তার সমাধি কোথায় তা আজও এক রহস্য।
তার শেষকৃত্যে অংশ নেওয়া সবাইকে হত্যা করা হয়েছিল যাতে কেউ কবরের অবস্থান না জানে। এমনকি চেঙ্গিস খান নিজের প্রতিকৃতি আঁকা পছন্দ করতেন না বলে তার কোনো আসল ছবিও পাওয়া যায়নি। তার জীবন সম্পর্কে জানার একমাত্র বিশ্বস্ত সূত্র হল তার জীবনদশায় লিখিত সিক্রেট বুক অফ মঙ্গলস। কোটি কোটি মানুষের হত্যাকারী এক জেনারেলকে কি কেবলই বর্বর বলা যায়? উত্তরটা কঠিন, কারণ তার উত্থান পৃথিবীর মানচিত্র পাল্টে দিয়েছিল। মঙ্গলদের কাছে তিনি আজও দেবতুল্য এক অনুপ্রেরণা। অন্যদিকে বাকি বিশ্বের কাছে তিনি ধ্বংসের এক ভয়াল প্রতিশব্দ। ঘৃণা হোক বা শ্রদ্ধা, চেঙ্গিস খান ইতিহাসের পাতায় এক অমোঘ সত্য হিসেবে বেঁচে থাকবেন চিরকাল। চেঙ্গিস খানের এই অবিশ্বাস্য এবং নৃশংস জীবন কাহিনী নিয়ে আপনার মতামত কি? তিনি কি কেবলই একজন রক্ত পিপাসু ঘাতক ছিলেন, নাকি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।